একদিন যদি একটু সময় নিয়ে বেশি কাজ করে কয়েকদিন বসে আরাম করে খাওয়া যায় তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। একদিন একটু বেশি কাজ করে যদি কয়েকদিন নিশ্চিন্তে আরাম করে থাকা যায় তাহলে কিন্তু ভালোই হয়। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁঠালের বিচি, এটা আমাদের বাড়ির কাঁঠালের বিচি। বাড়ি থেকে বিচি নিয়ে আসা হয়েছে। কাঁঠাল আনা সম্ভব হয়নি ট্রেনে, তাই জন্য বিচি নিয়ে আসা হয়েছে। আর সেই বিচি ছিলে নিয়েছি, দেখেন অনেকগুলো বিচি ছিলে নিয়ে এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এটা সারা বছরের জন্য আমি সংরক্ষণ করে রেখে দেব। শুধু এই বিচি না, আরও বিচি আছে, অনেকগুলো বিচি এবার সংরক্ষণ করেছি। আর সংরক্ষণের পদ্ধতিটা এর আগে আমি একটি ভিডিও দিয়েছি, আবার দিচ্ছি। এই যে একদম উতাল আসা পানির মধ্যে আমি বিচি দিয়ে দিলাম, দিয়ে আমি চিনি দিয়ে দিচ্ছি একটু। চিনিটা দেওয়ার কারণ হলো কাঁঠালের বিচির কালারটা যেন পরবর্তীতে ভালো থাকে। চিনি দেওয়ার পরে একটু নেড়ে দিলাম, দিয়ে ঠিক ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট আমি এটা রেখে দেবো, এভাবে জাল করে নিব। 2-3 মিনিট পরে আমি এটা নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে তারপরে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। এভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করে সারা বছর খাওয়া যায়। আর ঠিক রান্নার আগে বের করে তারপরে আমি এটা রান্না করে নিব। তাহলে কি বুদ্ধিটা ভালো না? একদিন একটু সময় নিয়ে বিচিগুলো সিলে যদি এভাবে রাখি সারা বছর খেতে পারবো। আর এই যে আরও একটি সংরক্ষণের পদ্ধতি দেখাচ্ছি। আমি আজকে রুটি করব, অনেকগুলো রুটি করব, যাতে কয়েকদিন সকালে একদম ঝামেলামুক্ত থাকা যায়। যদি ফ্রোজেন করা রুটি থাকে তাহলে সকালে নিশ্চিন্তে ওঠা যায়। অনেকগুলো রুটি করেছি, দেখতেই পাচ্ছেন। আমি এই রুটিগুলো এবার কিভাবে রাখছি দেখেন। একটা বক্সের মধ্যে রুটি 1 পিস করে দিচ্ছি আর একটি করে পলি দিয়ে দিচ্ছি। এটাই যে খাবার রাখার পলি, এটা দিয়ে একটা করে রুটি দিচ্ছি, একটা করে পলি দিচ্ছি। এভাবে আমি সবগুলো রুটি রেখে দেব। আর এভাবে কিন্তু ফ্রোজেন করে বেশ কয়েকদিন নিশ্চিন্তে থাকা যায়, সকালবেলা একদম ঝামেলামুক্ত থাকা যায়। এই যে দেখেন, এভাবে বক্সে করে আমি রুটিগুলো রেখে দেব আর বেশ কয়েকদিন ঝামেলামুক্ত থাকবো।